সন্ধে হতে না হতেই খিদে পেয়ে গিয়েছে, তাই রান্নাঘরে চলে এসেছি ফ্রিজের মধ্যে কিছু রয়েছে কি না সেটাই দেখতে। এসে দেখলাম মাশরুম রয়েছে, তাই দেরি না করে ঝটফট বানাতে শুরু করে দিয়েছি মাশরুমের পকোড়া। নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজে প্রায় সন্ধে 6টা মতো। তাই রান্নাঘরে চলে এসেছি মাশরুমের পকোড়া বানাতে। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে সামান্য চালের গুঁড়ো আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ফেটানো হয়ে গিয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে দিয়েও ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দেব। আর ওদিকে আমার মাশরুমগুলোও কেটে নিয়েছি। তারপর মাশরুমগুলোকে একে একে মিশ্রণটির মধ্যে দিয়ে কড়াইতে ডুবো তেলে দিয়ে দিয়েছি। একদিক বাদামি হয়ে গিয়েছে, অন্য দিকটাও তাই বাদামি করতে দিয়ে দিয়েছি। পকোড়া প্রায় আমার তৈরিও হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পকোড়াটা নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো চাট মশলা, লেবু, আর এদিকে গোল গোল করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে একটু সসও নিয়ে নেব। শীতের সন্ধেবেলা এরকম মুচমুচে পকোড়া বলুন, চাউমিন বলুন, খেতে বেশ দুর্দান্ত লাগে। চলুন, পকোড়া আমার তৈরি। আর ওদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটাও ফুটে এসেছে। এ দেখুন, পকোড়াটা মুচমুচে আর একদম জুসি হয়েছে, দুর্দান্ত খেতে লেগেছে। আমি তো তাই একটা খেতে শুরুও করে দিয়েছি। চাও আমার হয়ে গিয়েছে, চা আর পকোড়াটা নিয়ে চলে যাই। আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।